দর্শক শ্রোতা, এই যে আপনি বিস্তৃত একটা জমিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছেন আমাদের দৌলতপুর থানার আপনার গুলাবাড়িয়া। গুলাবাড়িয়া এইটা, এইখানে দেখছেন যে বিস্তৃত একটা জমিন, যেখানে কোনো বাড়ি ঘর নাই, শুধু সবুজ আর সবুজ। এটাই মূলত কিছুদিন বলতে কয়েক বছর আগেই নদী ভাঙ্গনে এগুলা সব বাড়ি ঘর ছিল, কত বড় বড় বিল্ডিং ছিল, সব কিছু ভেঙ্গে সমতল ভূমিতে পরিণত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইজা হুম বিসাহিরা, যখন কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ শুধুমাত্র ফাইহিন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, একটা মাত্র ধমক দিবেন, একটা মাত্র আওয়াজ দিবেন, সব ধ্বংস হয়ে মানে সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। আজকে তার বাস্তব চিত্র আমি আপনাদেরকে তুলে ধরছি। এখানে কিন্তু বিশাল বড় বড় বিল্ডিং ছিল, কিন্তু নদীর ভাঙ্গনের কারণে এখন দেখেন সব একদম একটা বিস্তৃত জমিন হয়ে গেছে। ফাইদা হুম বিসাহিরা, বিস্তৃত জমিন হয়ে এখন আবার আবাদ শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে এখানে প্রচুর নদী ভাঙ্গন ছিল বা প্রচুর পানি ছিল, এখন এক ফোঁটাও পানি নাই। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। আমরা আজকে এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন যে এখন সব জায়গায় আবাদ হচ্ছে, এই দেখেন দেখেন দেখেন, সব আবাদ হচ্ছে। এই দেখেন মাঝখানে আবার বাড়িও আবার তৈরি হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাই, এই দেখেন দেখেন, এখানে এখানে দেখেন বাড়ি জুম করে দেখাচ্ছে, এই দেখেন বাড়ি হয়ে গেছে। অথচ এই জায়গায় প্রচুর পরিমাণে পানি ছিল, প্রচুর প্রচুর পরিমাণে পানি ছিল। তো এটাই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। অনেকে কিয়ামতকে অস্বীকার করে মানুষ, যে কিয়ামত কেমনে হবে, এগুলো কিভাবে ধ্বংস হবে। তার বাস্তবে আমি দৃষ্টান্ত দেখলাম। এখানে আমার নানি বাড়ি এখানে ছিল, মামা বাড়ি ছিল এখানে, কিন্তু আজকে সেই মামা বাড়ির কোনো অস্তিত্বই নাই। দেখছেন সব জমিন সমান হয়ে গেছে। কার কোন জমিন আপনি একে আসিব, আমি নিজেই এখন মামাদের জমিটা কোন জায়গায় ছিল, বাড়িটা কোন জায়গায় ছিল, আমি এখন নিজেই নির্ধারণ করতে পারছি না আর কি, বুঝতে পারছেন। এটাই হলো অবস্থা। আপনারা দেখতে আসছেন বিস্তৃত জমিন, বিস্তৃত জমিন দেখছেন তো, এই দেখেন দেখেন দেখছেন। তো এই হলো অবস্থা ভাই। আপনি দেখলাম এখন দেখেন নদীর পাড়টা বিগত সরকার, শেখ হাসিনা সরকারের আমলেই আর কি, আমাদের বাদশা এমপির মাধ্যমে এই দেখেন সব পার বাইরে দিচ্ছে। আর এই যে একদম নদীর ধারে এই বাড়িগুলো শুরু হয়ে গেছে। তার গ্যারান্টি নাই, কারণ এখন ভালো আছে, আবার কখন যে কি হয়ে যায় তা বলার কথা বলে প্রকাশ করা যাবে না কখনো। তবে আল্লাহর কাছে দোয়া করি আর যেন নদী ভাঙ্গন না হয়। মানুষগুলো বড় আশা নিয়ে বাড়িগুলো আবার করেছে, কষ্টে এদের জীবন কাটা। কত বিল্ডিং এখন দেখেন, এখানে ছাদের বাড়ি হয়ে গেছে, একতলা বিল্ডিং সব, এই দেখেন একতলা সব বিল্ডিং হয়ে গেছে। আবার যদি বৃষ্টি আসে, আবার যদি নদী ভাঙ্গা শুরু করে, এইসব বিল্ডিং গুলো ভাঙতে 2 মিনিটও সময় নেবে না আর কি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আর না হয়। তবে আমি একটা ভুল করেছি, যখন নদী ভাঙছিল এখানে জমি মাত্র 20,000 টাকা কাটা বিক্রি হচ্ছিল, আমি মনে করি সব ভেঙে যাবে, এই জন্য আমি নিলাম না। এখন এই জায়গায় শুনছি এক এক কাঠা জমির দাম 2 লাখ 3 লাখ টাকা। মারা খেলাম ভাই, একটা বিশাল মারা খেলাম। নিয়ে আসছে ভালো ছিলাম, মনে করি সব ভেঙে যাবে। আসলে ব্যবসা, এই ব্যবসা আল্লাহ যদি করতে পারতাম, 1 বিঘা জমি কিনলে আজকে মেলা টাকার মালিক হয়ে যেতে পারতাম, কিন্তু হতে পারলাম না। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সবকিছুর উপরে আল্লাহর প্রতি ভরসা ইনশাআল্লাহ। আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।